চাইনিজের আইটেম খেতে হলে কি রেস্টুরেন্টে গিয়েই খেতে হবে? না, আমরা এখন ঝটপট বাসায় তৈরি করে খেয়ে ফেলবো চাইনিজ খাবার। তো এখানে আমি দেখেন সিজলিং তৈরি করেছি। এখানে আমার মাংসটা গোল গোল করে কেটেছি। মাংসটা অবশ্য সিজলিংয়ের জন্য লম্বা করে কাটতে হয়। আমার মাংসটা গোল করে কাটা ছিল। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর টেস্টি সল্ট, লবণ, সয়া সস আর একটু দিয়ে দিয়েছি জর্দার রং, যে মাংসটা ভাজলে একটু কালার আসে এই জন্য। আর দিয়ে দিলাম টমেটো সস। তো এগুলো দিয়ে আমি একটু ভালো করে মাখাচাকা করে রেখে দেব। তো ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে আমি যখন এটা ঢেকে রেখে দিলাম তখন আমার মনে হলো যে আমি লেবু চিপে দিইনি, তখন আমি লেবু দিয়ে দিলাম। তো দেখেন আমার পরে লেবুর কথা মনে হয়েছে, তখনই আমি আমার সাথে সাথে লেবুটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখাচাকা করে আমি রেখে দিলাম। তো আমি রেস্টে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর এখানে আমি একটা গামলাতে নিয়ে নিলাম আটার মধ্যে আমি তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। দেখেন মুঠি করলে কত সুন্দর চাকা হয়ে যাচ্ছে, তার মানে এটা তেলের সাথে খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এটার মধ্যে পানি, অল্প অল্প পানি দিয়ে একটা ডোর তৈরি করব আমি পরোটার জন্য। তো সব সময় নান রুটি দিয়ে খাওয়া হয়, তাই ভাবলাম যে আজকে পরোটা দিয়ে খাবো সিজলিং। তাই আমি পরোটা কাই করে নিলাম, নিয়ে আমি এক সাইডে কাইটা রেখে দিয়ে আমি এখন মাংসটা ভেজে নেব। তা আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখন আমি মাংসটা ভেজে নিচ্ছি। তো চুলায় দিয়ে আমি এক এক করে সবগুলা মাংসই ভেজে তুলে নিলাম, নিয়ে পরে আমি রেখে দেবো এক সাইডে। একটু রেখে দিয়ে আমি আবার এখানে পরোটা বানাতে চলে গেলাম। তো এখানে পরোটা রেডি হচ্ছে, পরোটা বানিয়ে নিচ্ছে। আর আমি এক সাইডে দিয়ে দিব চুলার মধ্যে মাংসটা। তো যে অবশিষ্ট তেল ছিল মাংস ভাজার, ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর এলাচ, দারচিনি, তেজপাতা। আমি অল্প করেই দিয়েছি, কারণ অত মশলা দিতে হয় না। তারপর আমি দিয়ে দিলাম একটু রসুন কুচি, দিয়ে একটু নেড়েচেড়ে আবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি এখানে অল্প আদা রসুনই ইউজ করেছি। তো আদা রসুন বাটা দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নেব, নিয়ে এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব। তো আমরা অনেকেই যেতে চাই যে সিজলিং বা চাইনিজ খাবার খেতে রেস্টুরেন্টে যাই। বাবার রেস্টুরেন্টে এত দাম জিনিসের, তাই পরিবার সবাইকে নিয়ে খাওয়াও যায় না, আবার পরিবার সবাইকে রেখেও মানে খেতে ইচ্ছে করে না। তাই ভাবলাম যে সবাইকে নিয়ে খেলে বাসায় তৈরি করে খাই। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে তারপরে আমি এটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি মাংসটা ঢেলে দিলাম। মাংস দেওয়া হয়ে গেছে, মাংসটা দিয়ে এখন আমি কিছু ক্যাপসিকাম আমার ফ্রোজিং করা ছিল, ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজ কেটে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, 2-1 বার নাড়াচাড়া দিয়ে এখন আমি টমেটো সস দিয়ে দিলাম। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম একটা গ্লাসে করে, আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট। দেখেন কত দারুণ লাগতেছে দেখতে। আমার তরকারিটা মানে হয়ে গেছে, সিজলিংটা রান্না হয়ে গেছে। এখন আমি পরোটা ভেজে নেব। তো পরোটাগুলো বানিয়ে রাখা হয়েছিল, এখন এই দেখেন পরোটাগুলো ভেজে নিচ্ছি। মশলা কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে আর সুন্দর মতো হয়ে গেছে পরোটাগুলো। তো আমার সিজলিং আর পরোটা রাতের খাবার রেডি। তো এইভাবে ঝটপট তৈরি করে খাওয়া যায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।